हाँ, वलकद करमना बनी आदमा व हमलनाहुम फिल बर्रि वल बहर व रज़क़नाहुम मिनत तय्यिबात व फद्दलनाहुम अला कसीरिन मिम्मन खलकना तफदीला। সৃষ্টি, হ্যাঁ, তাদের উপরে অবস্থান দিয়েছি আদম সন্তান। তো আলহামদুলিল্লাহ, মানে রিপিটেডলি হচ্ছে কি, কোরআনের একটা ব্যাপার হলো আমাদের পড়ার যে ধরনটা, আমরা গল্প পড়ি, উপন্যাস পড়ি, ইতিহাস পড়ি, ঝোঁকটা থাকে সামনের দিকে, ঝোঁকটা থাকে সামনের দিকে, এরপর কি এরপর কি এরপর। অথচ কোরআন পড়ার ধরনটা এরকম, আগে কি পড়লাম, তার আগে কি পড়লাম, তার আগে কেউ পড়লাম, ওই দৃষ্টিকোণ থেকে এখন কি পড়ছি, বুঝছো কথাটা? তাহলে গিয়ে কোরআন পড়া আগায়। আর এই সামনে কি সামনে কি কিছুই থাকবে না তোমার মনে। কোরআন তো জিকরা, কোরআন জিকরা, অর্থাৎ তোমার স্মরণকে, কোরআন তোমার ভিতরে আছে, সেটাকে জাগিয়ে তুলবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাত তাহা, কোরআন মজিদের 20 নম্বর সূরা, আয়াত তোমার পারা 16। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আমাদের মুরব্বীদের একটা ফাইন্ডিংস আছে এখানে যে তোয়াহা, এই তোয়াসিন মিম এরকম সূরাগুলো, তোয়া দিয়ে যে মানে সূরাগুলো, সেই সূরাগুলোর মধ্যে মূসা আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়, উল্লেখ পাওয়া যায়। কারণ তোয়াকে তারা ধরেন কুণ্ডলি পাকানো সাপ। এগুলো সাইন লেটারের একটা কতগুলো, এর মধ্যে কিছু নেই। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, অবতীর্ণ করিনি তোমার উপরে এই কোরআন যে তুমি বিপদে পড়ে যাবা। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহলে আমরা সূরা মারিয়ামে বিভিন্ন নবীদের কাহিনী শুনলাম, নবী রাসূলদের কাহিনী দেখলাম, একটা প্রেক্ষিত তৈরি করা হলো, তার মাঝখানে তার সামনে আনলো মুহাম্মদ রাসূলুল্লাহকে, বোঝা গেল? ঠিক সূরা আরাফ যা দিয়ে শুরু, যে কথা দিয়ে সূরা আরাফ শুরু, সেটাকে আমরা একটু দেখে নেব। আলিফ লাম মিম সাদ, এখানে তাহা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। এখানে কিতাব অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, তাতে যেন না হয় তোমার বুকের উপরে বাড়তি কোনো চাপ। মিনহু, এর কারণে, লিতুনজিরা বিহি, অর্থাৎ এটা যদি আমরা পেছনের কথাটা জড়িয়ে নেই, অর্থাৎ মানুষকে যে তুমি আমার কথা বলবে, এটার মধ্যে যেন তোমার কোনো দায়িত্ব না থাকে। কে কে বুঝেছো, কে কে বোঝনি? মানে তুমি তো আমার রাসূল, এখন তোমার দায়িত্ব আমার কথা মানুষকে বলা, তো তোমার বুকে যেন বাড়তি কোনো চাপ না পড়ে। তুমি বলবা যে আমি বলেছি, মানুষকে বলে দেবে, তাহলে তো আমার কোনো বাড়তি হেডেক নেই। আমার কাছে কথা আসবে, মানুষকে বলে দেব। তারপর বলা হচ্ছে যে লিতুনজিরা বিহি, সাবধান করবে এটা দিয়ে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং পাঠ্য তাদের জন্য যারা বিশ্বাস করবে। তাহলে এখানে ঠিক একইভাবে ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এ আর কিছুই নয়, একটি পাঠ্য, একটি স্মারক তার জন্য যে ভয় পায়। কি সে ভয় পায়, কেন সে ভয় পায়, তাই না? ভয় পাওয়া দরকার অথবা দরকার না, এই সমস্ত ডিটেল বলে দেবে এই কোরআন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আল উলা। আচ্ছা, নাজিল করা হইয়াছে, আমরা তর্জমায় দেখি নাজিল করা হইয়াছে, একদম একালের তর্জমা বলেন তো সিরাজ ভাই। তানজিলার নিচে কি লেখা আছে? অবতারণ, তারপর হ্যাঁ, তবু একটা নিউট্রাল জোনে আসছে।
তো এটার মানে তানজিলান, এটা নেমে আসবে। আগের সাথে লিঙ্ক করো, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা স্মারক তার জন্য যে ভয় পায়, তো তার কাছে নেমে আসবে। এই সেন্সটা ওখানে পড়লে পাওয়া যায় কিনা সিরাজ ভাই দেখেন, ওখানে পড়লে পাওয়া যায়, এই সেন্সটাই পাওয়া যায় যেটা আমি বললাম না? একটু খেয়াল করে দেখেন, মানে 3 নম্বরকে দেখেন, 3 নম্বরকে দেখেন, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এর মানে কি লিখেছে? হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে, হ্যাঁ, স্মারকটা বলছে অবতীর্ণ হয়েছে, হ্যাঁ, এটা হবে, হ্যাঁ, অবতীর্ণ হবে, এখনো হবে। কথাটা বুঝছেন জিনিসটা? এখানে ওই সেন্সটা মানে একদম একালে আনতে পেরেছি কিনা, আমি ওইটা দেখতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, মাস্টার সাহেব বুঝেছেন প্রশ্নটা? বুঝেছেন? হ্যাঁ। তো তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা নেমে আসবে আপনার উপরে। পরিচয় কি আপনার? আপনি ভয় পান। এখন আপনি যদি আল্লাহকে আপনার মানে আপনার ভয়ের ব্যাপারটা তার কাছে প্রকাশ করতে পারেন, প্রমাণ করতে পারেন যে হ্যাঁ প্রভু আমি ভয় পাই, তাহলে নেমে আসবে। সেভাবে বুঝছেন কথাটা? তাহলে নেমে আসবে। আমাদের অহেতুক তো এটা কোন সেই ১৫০০ বছর আগে নেমে আসছিল, ওটাকেই আমাদের হুজুররা ফাইনাল করেছেন যে ওহির দুয়ার বন্ধটা তো ১৫০০ বছর আগেই নাজিল হয়েছে। আর এখন এনারা খুব বড় মুখ করে বলেন কোরআন এখনকার সমস্যার সমাধান দিতে পারে না, বুঝেছো? কিন্তু কোরআন যে জীবিত, যেমন আমরা কালকে দেখালাম এবং সবসময় দেখিয়ে থাকি যে ১৫০০ বছর আগের মানুষের সঙ্গে যে ভাষায় কথা বলছে একইভাবে এখনকার মানুষের সঙ্গে কথা বলছে। তো এর চাইতে অলৌকিকতা কি চাই? আর এর চাইতে আধুনিক কানেকশন আর কি চাই মানুষের? ১৫০০ বছর আগের ভাষা কোথা থেকে কোথায় চলে গেছে পৃথিবীর ভাষা, সেগুলো আল্লাহই তৈরি করেছে। কিন্তু তার এই নিত্য পরিবর্তনশীলতার এর অপরিবর্তনীয়তা, বিপরীতে অ্যাঙ্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, এটা একটা একেবারে অ্যাঙ্কার, নোঙর, এটা ভাষার দৃশ্যমান পৃথিবীতে। এই ভাষা নড়চড় নেই, আর সামনে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এরপরেও অলৌকিকতা দরকার, আরো ম্যাজিক দরকার। যদি বলেছে না যে তোমাকে যদি তুমি আকাশে উঠে যাও, আকাশের দুয়ার খোলে, তুমি আকাশে উঠে যাও, সেখান থেকে যদি এদের কাছে কিতাব পাঠাও, আর এরা যদি ডোলে ডোলে দেখে যে হ্যাঁ তুমি পাঠিয়েছো, তারপর বলবে যে আমাদেরকে ম্যাজিক করা হয়েছে, জাদুগ্রস্ত করা হয়েছে। 2 নম্বর কথা সংযত করো না, হ্যাঁ, তোমরা কষ্ট পাবা, তোমাদের জন্য এটা কষ্টকর হবে, এই জন্য তো আমি এটা দেইনি। একেবারে না, ওখানে কা রসুলকে একা, আর যদি ব্যক্তিকে ধরো সুন্দর। হ্যাঁ, তো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়া সামাওয়াতি ওয়াল আউলা, উচ্চতর ওই আকাশমণ্ডলীর সৃষ্টিকর্তা এবং এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তার থেকে নেমে আসবে। আর রহমান, পরম করুণাময়, আলাল আরশ, একেবারে নিয়ন্ত্রণ আসনে, ইস্তাওয়া, আসীন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তাঁর জন্যই যা কিছু ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু এই পৃথিবীতে, ওয়ামা বাইনাহুমার যা কিছু এই দুয়ের মাঝখানে, ওয়ামা তাহতা সারা, আর যা কিছু আছে মাটির উপরিভাগের তলায়। সারওয়া খনিজ। ওয়াইন তাজহার বিল কওল, তুমি যদি মানে প্রকাশ্যে বা উচ্চকণ্ঠ হও কোনো কথায়, ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আর তিনি তো একেবারে গোপনটাও জানেন এবং একেবারে গোপনতরটাও জানেন। তাহলে আমি আছি কোথায়? আমার মনে মনে যে সমস্ত কথা আবৃত্তি আওড়ায়, বা আমার মনে মনে যে সমস্ত কথা আমি ভাবি, চিন্তা করি, সেই ভাবনা চিন্তারগুলোও কি প্রিন্সিপাল পেয়ে যাচ্ছে না? কি ভাবছি আমি এখন?
আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। লাহুল আসমাউল হুসনা, তারই পরিচয় সুন্দর সুন্দর পরিচয়, তার অসংখ্য পরিচয় সুন্দর সুন্দর, নাম না, নাম না, যে কারণে 99 নাম বের করেছি আমরা। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমা, তার আছে অসংখ্য পরিচয়, আল হুসনা সুন্দর সুন্দর পরিচয়। 9 শুরু হলো অন্য এক অধ্যায়। হাল আতাকা হাদিসু মূসা, এসেছে কি তোমার কাছে মূসার কাহিনী? ইয রাআ নারান, সে যখন দেখলো আগুন, ফাকালা, তখন বলল লে আহলিহি, তার পরিবারকে, উমকুসু, এখানেই অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারান, আমি বোধহয় দেখেছি আগুন, নিশ্চিত না, ইন্নী আনাস্তু, আমি মনে করি যে আমি বোধহয় আগুন দেখেছি, পারসিভড। আচ্ছা, আতিকুম লালি আতিকুম মিনহা বেকাবাসিন, যেন আমি আনতে পারি সেখান থেকে আগুনের একটা অংশ, একটা মশাল, আও আজিদু, অথবা পেয়ে যেতে পারি, আলা নারে হুদান, সে আগুনের সামনে কোনো পরিচয়, হুদান অর্থাৎ কোন দিকে যাচ্ছে, পথের নির্দেশনা। ফালাম্মা আতাহা নদিয়া, ডাক দেওয়া হলো যখন আসলো সেখানে, ইয়া মূসা, হে মূসা, ইন্নি আনা, এই যে আমি, রাব্বুকা, কার্যত আমি প্রতিপালক তোমার, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমার। ইন্নি আনা রাব্বুকা, তো কার্যত আমি, সেই আমি যে সৃষ্টিকর্তা প্রতিপালক তোমার। ফখলা না আলাইকা, খুলে ফেলো তোমার জুতো দুটো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এখন তুমি আছো এমন এক পবিত্র উপত্যকায়, যেটা তুয়া, অর্থাৎ তুয়ার পবিত্র উপত্যকায় তুমি আছো বলে এখন জুতোটা খুলে ফেলো। তাহলে আমার সম্মানে না, মাটির সম্মানে। তাহলে জানা গেল যে পৃথিবীতে একটা জায়গা, যেমন সেই জায়গাকে আল্লাহ বিশেষভাবে পবিত্র করেছেন, আল্লাতী বারাকনা ফিহা, যার মধ্যে আমরা একেবারে অফুরন্ত করুণার প্রাচুর্য রেখেছি। হ্যাঁ, ওই যে তুয়া উপত্যকায়, এই তো তোমার ইয়াতে যেটাকে বলে সিনাই সিনাই পার্বত্য অঞ্চলে, ফিলিস্তিনের আছে, ছাড়ছে না কেন ইহুদি খ্রিস্টানরা? আর কি, ওরা জানে ভালো করে এই জায়গা যার দখলে থাকবে পৃথিবী তাদের। কেন এত বার্নিং ওখানে? ছেড়ে দিলেই পারে, জায়গার অভাব আছে পৃথিবীতে। আমরা কেউ বলি তেলের জন্য, অমুকের জন্য, আমেরিকার নিজের কাছে যে তেল আছে তার তো 10 ভাগের 1 ভাগও সৌদির কাছে নেই। আমেরিকার তেল আছে, রাশিয়ার তেল আছে, ব্রিটিশদের তেল আছে। তো আমরা দেখি তেলের রাজনীতি, এটা নো, এই পবিত্র ভূখণ্ড, এটার দখলের ব্যাপারটা। ফখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া ওয়া আনা আখতারতুকা, এবং আমি বাছাই করেছি তোমাকে, ফাসতামে লিমা ইউহা, এখন খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে তোমার কাছে। তাহলে এখন কথা হচ্ছে দ্বিপাক্ষিক, ডায়ালগস হচ্ছে, ওহী হচ্ছে না। এই জায়গাটার পার্থক্যটা সকলে একটু ভালো করে দেখে রাখবেন। তাহলে ওহী কি? ওহী তাই, এমনি একটা অন্যভাবে বলে রাখি, ওহী তাই যদি উপর থেকে ওহী হয় আপনার প্রতি কোনো কথা আল্লাহর পক্ষ থেকে, তাহলে সেটা কোনোদিনই আপনি ভুলবেন না, কোনোদিনই না। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে মুসার সাথে অহরহ কথা হচ্ছে আল্লাহ। কিন্তু এখন মনোযোগ দিয়ে শোনো, তোমাকে যে আমি নিযুক্ত করেছি বা মনোনীত করেছি, এই ব্যাপারটা শোনো এখন, যে আখতার তোকা বাছাই করে নিয়েছে একেবারে। অতএব এখন তুমি শোনো যা ওহী করা হচ্ছে তোমার কাছে। ইন্নানি আনা আল্লাহ, পার্থক্যটা নেন 14 থেকে। হ্যাঁ, 12ই বলছে, 12তে বলছে ইন্নি আনা রাব্বুকা। কোথায় বাদ থাকলো পরিচয়? এই যে আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। আবার কেন ইন্নি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি একমাত্র মান্য, নেই কোনো মান্য আমি ছাড়া। তার মানে যেটা রেভেলেশন, যেটা শিক্ষা, যেটা মানুষকে বলতে হবে। ফাবুদনি, অতএব গোলামি করবে শুধু আমার। ওয়াকিম আস-সালাত, এবং তুমি স্থাপন অনুশীলন করবে ওয়াহির সংযোগ, লে জিক্রি। এইখানে একটু খেয়াল করো, যে সালাত মানে নামাজ কায়েম করো, তো এখানে আসেই না কোনোভাবে। কথাটা বুঝো, মানে আমি দেখালাম যে আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, সেখান থেকে আলাদা করে ওয়াহির লেসন আলাদা করা হচ্ছে। এই ওয়াহি তুমি আওড়াবে, তাতে আমি স্মরণে আসব। বলতে পারলাম? না পারলে আবার বলি। মানে তোমাকে সাবজেক্ট করে দেওয়া হলো। এতক্ষণ যা কথাবার্তা বলি, এগুলো মনে থাকুক না থাকুক কিছু যায় আসে না, কিন্তু আমি যেটা ওয়াহি করছি। ফাস্তামে, খুব মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা। ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি, অর্থাৎ যে কথা বলছি, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব তুমি গোলামি করবে শুধু আমার। আবার ফাকে যদি এইভাবে ব্যবহার করি, এই কারণেই শুধু গোলামি করবে তুমি আমার, যেহেতু নেই কোনো মান্য আমি ছাড়া। ওয়াকিমুস সালাত, এবং তুমি স্থাপন অনুশীলন করবে এই ওয়াহির সংযোগ, লে জিক্রি। আর সালাতকে যদি বলি এই ওয়াহির সংযোগ, আমাকে স্মরণে আনার জন্য। লে জিক্রি মানে আমাকে স্মরণে আনার জন্য। ইন্না সাআতা আতিয়াতুন, ওয়াহির বাক্যগুলো কি কি? সেই যে মহাসময়, সেটা আসছে, ইটস কামিং, আসছে, আসবেই, এসেই যাবে, দরকার নেই, ইটস কামিং। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আচ্ছা, আমি উদ্যোগ নিয়েছি, গোপন রাখবো আমি সেটাকে। আমি উদ্যোগ নিয়েছি, গোপন রাখবো আমি সেটাকে। লেতুজজা কুল্লু নফসিন, যেন পুরস্কার দেওয়া যায় প্রত্যেকটি ব্যক্তিকে, বিমা তাসা, তার যার চেষ্টা সে করেছে। একটু ভাবেন, একটু ভাবেন। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কোনোভাবেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে, আনহা, তা থেকে। কি থেকে? ইন্না সাআতা আতিয়াতুন। এখানে একটু দাঁড়াও। যেমন আমরা, মৃত্যু আমাদের সামনে, একটাই তো ঘটনা, কবে হবে এটা আমরা জানি না। তাহলে সেই মৃত্যুর সময়টা এগিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে? বলেন। এগিয়ে আসছে। আমরা কি দিন দিন ছোট হয়ে যাচ্ছি না আরো বড় হচ্ছি? কে বিশ্বাস করে সেটা? আমরা তো দেখবো কে কি করছে, দরকার নেই, আমি কি অবস্থায় আছি, আমার সন্ধান এইটা।
আমি এই কথাগুলো আদৌ বিশ্বাস করছি কিনা। তো ইন্না সা মহাসময়। এখন আমি যদি বলি আমার ফিক্সড টাইম, এবং যদি বলি আমাদের প্রত্যেকের জন্য যার যার জন্য নির্দিষ্ট সময়, আমার জন্য মহাসময়। আমি সেটা উদ্যোগ নিয়েছি, গোপন রাখবো যেন বিনিময় দেওয়া যায় প্রত্যেকটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে, বিমাতাসা যার চেষ্টা সে করছে বা করবে। তো এখন আমি কবে আসবে যখন আসবে তখন দেখা যাবে, এভাবেই তো মুখ ফিরিয়ে আছে। আর মুসাকে বলছেন কিছুতেই যেন ওইখান থেকে ওটা যে আসছে তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। মান লাম ইউমিনু বিহা, যে আদৌ বিশ্বাস করে না ওটাকে, ওয়াত্তাবা হাওয়াহু, যে চলে নিজের খেয়াল খুশি মতো, ফাত্তারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বলে বউ হতে পারে, সঙ্গী সাথী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সমাজ হতে পারে, যারাই ফিরিয়ে রাখবে। এবং তারা তুমি দেখবা সাইনও বলে দিয়েছে, যারা বিশ্বাস করে না তারা নিজেরা চলে খেয়াল খুশি মতো। বলো, তুমি ধ্বংস হয়ে যাও। ওই শেষ 14, 15, 16, 17 শুরু হলো। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওই তোমার ডান হাতে ওটা কি হে মূসা? আবার আলাপ শুরু হয়ে গেল, আলাপ শুরু হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে গেল 12-র মতো। হিয়া আসা, কালা হিয়া আসা, হাসা ইয়া, এটা লাঠি আমার, আতাওয়াক্কাউ আলাইহা, আমি ভর দিয়ে চলি এর উপরে, ওয়া আহস্যু, এবং আমি পেড়ে দিই, বিহা ওটা দিয়ে, আলা গানামি, আমার ভেড়াগুলোর উপরে, ওয়া লিয়া, এবং আছে আমার ফিহা এর মধ্যে, মা রিবু ওখরা, আরো অনেক প্রয়োজন। কালা আলকেহা, দেখো আসার বিপরীতে ঘটনাটা দেখো, ফালা ইয়াসুদ্দান্নাকা মান লা ইউমিনু বিহা, তাই না? ওয়াত্তাবা হাওয়াহু ফাত্তারদা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওই হাতে ওটা কি? এটা তোমার লাঠি, ভর করে চলি, পাতা বেড়ে দিই, আরো কত কাজ, ওটা ফেলে দাও। বুঝতে কি খুব কষ্ট আব্দুল সত্তার? খুবই কি কষ্ট বলো? যে জীবনটাকে এরকম একদম ধরে আছো একেবারে, কত কাজ এটা দিয়া, এই বডিটা দিয়া, ফেলে দাও। কালা খুজা, আচ্ছা, ফালকাহা, সে ফেলে দিল ওটা, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, দেখলো ওটা একেবারে সাপ হয়ে ছুটছে। কালা খুজহা, ধরো ওটাকে, বলা তাখাফ, ভয় পেও না, সানুইদুহা সিরাতাকাল উলা, আমি ওটাকে এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি ওর আগের সিরাতে, আগের বৈশিষ্ট্যে। ওয়াদমুম ইয়াদাকা, এবং এটা এইরকম দেখো, এই যে এই অনেকে এইরকম ওয়াদমুম ইয়াদাকা, যে চেপে ধরে পাঁজর, দুই হাতের কানেকশন দিয়ে চাপ দেওয়া, চাপটা গিয়ে পাঁজরে পড়ে। দেখো তুমি চাপ দিয়ে দেখো, বুক খুলে যায়, অন্য কোনোভাবে হবে না, এভাবে কিন্তু এই জিনিস হবে না, এইভাবে ওয়াদমুম ইয়াদাকা, চেপে ধরো তোমার দুই পাঁজর, দুই পাঁজর একেবারে, বগল না, হ্যাঁ, দুই পাঁজর। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, কথা বুঝছো, তোমার দেহের দিকে।
ওই যে এখানে জানাহা লেখে যেহেতু লিখেছে এই জন্য কাজ। তাখরুজু বাইদা, আমি একটা ভুল করেছি এখানে, আমি অন্য একটা রিপ্লেস করেছি এখানে, যাই হোক ওটাও আসবে সামনে। তো এখন একটা হাত বগলে ঢুকিয়ে দাও, একটা হাত। আর ওয়াদমুম ইয়াদাকা ভয় থেকে দূর করার জন্য সেটা দেখা বলে সামনে। তো ওয়াদমুম ইয়াদাকা ঢুকিয়ে দাও তোমার হাতটা ইলা জানাহিকা তোমার বগলের তলায়। তাখরুজু বাইদা, বেরিয়ে আসবে শুভ্র উজ্জ্বল হয়ে, মিন গায়রি সুইন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, কোনো ক্ষতি ছাড়াই। আয়াতান উখরা, এটা একটা অলৌকিক নিদর্শন, অন্য আর একটা। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, এগুলো আপাতত দিলাম দেখাতে তোমাকে, যেন দেখাতে তোমাকে আমাদের আরও বড় বড় আয়াত, বড় বড় নিদর্শন। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সকল সীমা ছাড়িয়ে গেছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, এই জায়গাটা খুবই নাটকীয়, খুবই ড্রামাটিক। তার মানে তুমি সব জানো, আমি ওখানে খুন কেসের আসামি, আগেই বলে দিই কথাটা। এখন আল্লাহর আদেশ, ইবলিস কিন্তু এটা বলেনি। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন লিমা তসজুদা ইজ আমারতুকা, আমি যখন আদেশ করেছিলাম কেন তুমি কুর্নিশ করলে না। খেয়াল করো তো মূসা এখন এই কথাটার টেকনিকটা একটু খেয়াল করো। তারপরে তুমি সব জানো, ওখানে গেলেই আমাকে ধরে সোজা মেরে ফেলবে। তো বলছি কি প্রভু বোধ খুলে দাও, ইয়াসসিরলি আমরি, এবং সহজ করে দাও করণীয় কি আমার, মানে এর সাথে সহজ কোনো কাজ থাকলে দাও। আবার অনেক বড় বড় বিশেষজ্ঞ আছেন, তাদের যেখানেই মূসা সেখানেই ভয়, যেখানেই মূসার কাহিনী সেখানে ভয়ের মানে তোমার বিস্তার। তো ওয়াইয়াসসিরলি আমরি, এবং আমার জন্য সহজ করে দাও আমার কাজ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং খুলে দাও আমার জীবের গীত, জড়তা। ইয়াফকাহু কাউলি, যেন তারা বুঝতে পারে আমার কথা। ওয়াজআললি ওয়াজিরান মিন আহলি, এবং নিয়োগ করে দাও একজন সহকারী আমার পরিবার থেকে। হারুন আখি, হারুন ভাই আমার। ওয়াশদুদ বিহি আজরি, এবং তুমি শক্তিশালী করো তাকে দিয়ে আমার বাহুকে। ওয়াশরিকহু ফি আমরি, এবং অংশীদার করে দাও তাকে আমার যে কাজ সেই কাজে। কাই, যেন নুসাব্বিহাকা কাসীরান, আমরা এখন কি বলবো, তসবিহ করতে পারি, পবিত্রতা বর্ণনা করতে পারি। এদিকে যাব নাকি যেন আমরা আমাদের জন্য করণীয় কর্তব্যগুলো যেন করতে পারি অনেক পরিমাণে, অনেক বেশি করে। ইন্নাকা কুনতা বিনা বাসীরা নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরান, এবং স্মরণ করতে পারি তোমাকে অনেক বেশি করে। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, অনেকের কাছে অস্পষ্ট থাকবে, তসবিহ দেখলেই হয়তো ঝুঁকে পড়বো আমরা ওদিকে। লেক্কাই মানে কাই নুসাব্বিহাকা, যেন আমরা করতে পারি তোমার কাজ। কাসীরান বেশি করে, ওয়া নাযকুরাকা এবং স্মরণ করতে পারি তোমাকে। কাসীরান অনেক বেশি করে। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, তাহলে আমাদের পক্ষ থেকে অর্থাৎ মূসা এবং হারুনের পক্ষ থেকে তাদের যে কৃতজ্ঞতা জানালো এভাবে যে তুমি তো আমাদের প্রতি সবসময় দৃষ্টিমান ছিলে। ক্বালা কাদ উতিতা সুআলাকা হে ইয়া মূসা, নাও এক্ষুনি দিয়ে দেওয়া হলো তোমার যে সমস্ত চাহিদা হে মূসা। সুআলাকা চাহিদা তোমাদের, তুমি যা যা চাইলে। বুক খুলে দেওয়া হলো, সহকারী বানিয়ে দেওয়া হলো, কাজ সহজ করে দেওয়া হলো। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, এবং হ্যাঁ আরও একবার আমি করুণা করেছিলাম তোমাদের উপরে, তোমার উপরে। ইদ আওহাইনা ইলা উম্মিকা,
মা ইউহা, যখন আমরা ওহী করেছিলাম তোমার মাকে যা ওহী করার। আন, এখন ওহী করার ওহী কি, এই ব্যাপারে যে একজিফি হে ফি তাবুত, ঢুকাও ওকে একটা বাক্সের মধ্যে, ফক জে ফি হে, এবং সেটা তার মধ্যে ফি হে ফিল ইয়াম্মে, এবং সেটা ভাসিয়ে দাও সেই জলের স্রোতে। ফল ইউলকি হেম, ইউলকি হে, সেটা নিয়ে যাবে তাকে, আল ইয়াম্মু, সেই জলের স্রোত, বে সাহেলে, এমন এক কুলে, ইয়া খুজুহু, তুলে নেবে তাকে, আদুবুন লি, শত্রু আমার, ও আদুবুন লাকা, এবং শত্রু, হ্যাঁ লাহু, হ্যাঁ আদুবুন লি, এবং শত্রু তার। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, এবার সরাসরি মুসাকে বলছেন, এবং তখন আমি নিক্ষেপ করেছিলাম তোমার উপরে একটি ভালোবাসা, সরাসরি আমার থেকে, এমন একটি মায়া যে তোমাকে দেখলে কেউই হত্যা করতে পারবে না। বলে তসনা আলা গাইনি, এবং গড়ে তুলতে তোমাকে আমার চোখের সামনে। ইরতামশি উখতাকা, যখন চলছিল তোমার বোন, ফাতাকুলু, তখন সে গিয়ে বলল, হাল আদুল্লুকুম, আমি কি জানান দেব তোমাদেরকে, আলা, এই ব্যাপারে, মান ইয়াকফুলুহু, যে লালন পালন করতে পারবে ওকে। ফারাজা আনাকা, ওভাবে আমি ফিরিয়ে দিলাম তোমাকে, ইলা উম্মিকা, তোমার মায়ের কাছে, কাই, যেন তাকার আইনুহা, শীতল থাকে তার চোখ, ওলা তাহদান, কোনো কষ্ট না পায় বা কোনো দুঃখ না করে। ওয়া কাতালতা নফসান, এবার আল্লাহ খুললেন মুজানি মুসার ভয়ের কথা, এইবার খুললেন। ঠিক যেমন আদমের আলোচনা, ফেরেশতারা যা বলছিল, তাই না, আমি জানি সেটাও যা বলেছ, আর জানি সেটাও যেটা বলনি, অর্থাৎ খেলাফত তোমরা চেয়েছিলে। অর্থাৎ ওখানে আমরাই কাজকর্ম করি সব, প্রভু ওখানে যদি কোনো ম্যানেজারিয়াল ডিউটি থাকে আমাদেরকে বলেন। 30 বাকারা। তো এখানে মুসা যে রব্বি ইশরাহ লি সদরি এত নাটক কেন করলো, এবার বলছেন, ওয়া কাতালতা নফসান ফানাজ্জাইনাকা, সেখান থেকে তো আমরা রক্ষা করেছিলাম তোমাকে, মিনাল গাম্মের, সকল দুশ্চিন্তা থেকে, ওয়া ফাতান্নাকা ফুতুনা, আরও অনেক রকম পরীক্ষা করেছি। কত দূর রাস্তায় তোমাকে আমরা নিয়ে গেছি, কোথায় মাদিয়ানে নিয়ে গেছি, সেখানে বিয়ে করিয়েছি, 10 বছর মানুষের বাড়িতে বদলাগিরি করাইছি। তারপর ফালাবিস্তা সিনিনা ফি আহলে মাদিয়ান, কাটালে তুমি বহু বছর মানে মাদিয়ানবাসীদের মধ্যে। সুম্মা জিনা আলা কাদারিন ইয়া মুসা, জিতা, অতঃপর তুমি এসেছো সেই মানে, সেই যোগ্যতায়, হে মুসা। এখন ইউসুফকে জেল খাটালেন কে? জেলে আরো কিছুদিন থাকতে হলো কেন? কাদারিন হয়নি, যোগ্যতা এখনো হয়নি। আমরা ওখানে কি মশলা বের করেছি? জি স্যার, আমরা ওখানে মশলা কি বের করেছি? মানুষের কাছে সাহায্য চাইছে, এই জন্য। তো ওই জন্যই খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তাদের সঙ্গে বসে আমরা শেয়ার করবো, এই যে পুরো কোরআন এক জিনিস, আর আংশিক কোরআন ভয়ঙ্কর, রীতিমতো ভয়ঙ্কর। না, ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান, আর ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। দেখো এখানে একদম ক্লিয়ার সংজ্ঞা একেবারে। আর তিনি কোরআন দিয়ে ভ্রষ্ট করেন না তাকে ছাড়া যে ফাসিক, অর্থাৎ কিছু করে আর কিছু বাদ বাকি বাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ওয়াস্তানাতুকা লিনাফসি, আর এইরকম বেছে আমি গড়ে তুলেছি তোমাকে আমার জন্য, একান্তই আমার জন্য।
ইযহাব আনতা ওয়া আখুকা, যাও তুমি আর তোমার ভাই, বেআয়াতি, আমার এই প্রমাণ চিহ্ন নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং কখনোই তুমি আমার স্মরণ থেকে বিচ্ছিন্ন হবে না। কথাটা বুঝছো? ইযহাবা, যাও দুজনেই, ইলা ফেরাউন, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে সকল সীমা ছাড়িয়ে গেছে। ফাকুলা, সেখানে গিয়ে বলবে দুজনেই তাকে, কওলান লাইয়িনান, এমন কথা যেটা মনোযোগ আকর্ষণ করে। মনোযোগ আকর্ষণ, হ্যাঁ, মানে এখন আমি বলতে পারি তোমার যাকে বলে যে মনোলোভা কথা, তো এই সমস্ত না, যে কথাটা মনোযোগ আকর্ষণ করে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এমন হতে পারে যে হয়তো সে আসল কথাটা স্মরণ করে, দেখো ইয়াতাযাক্কারু, সে তার অস্তিত্বকে স্মরণ করতে পারবে, অথবা তার ভিতরে ভয় আসবে, সে ভয় পাবে। ক্বালা, বলল, রব্বানা ইন্নানা নাখাফু, এবার মুসাও বলল, দেখো আপনি যখন বলেই ফেলছেন, এইবার আমি কই একটু, আমি ভয় পেতেছিলাম। দেখছেন ব্যাপারটা, এই আল্লাহর সঙ্গে কথোপকথনের ব্যাপারটা একটু খেয়াল করবে। রব্বানা ইন্নানা, আমরা কিন্তু ভয় পাচ্ছিলাম, আন ইয়াফরুতা আলাইনা, যে তারা বাড়াবাড়ি করবে, দুর্ব্যবহার করবে আমাদের উপরে, আও আন ইয়াতকা, অথবা কোনো চরম সীমালঙ্ঘন করবে। ক্বালা লা তাখাফা, কোনো ভয় পেও না দুজন, ইন্নানি মাকুমা, এক্ষুনি দিচ্ছি আমি, ইন্নানি মাকুমা, এই যে আমি সাথেই থাকবো তোমাদের, আসমাউ ওয়া আরা, আমি সব শুনতে থাকবো, সব দেখতে থাকবো। আলহামদুলিল্লাহ, এই 44 আয়াতেই আমরা এসে একটু বিরতি নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বনি ইসরায়েলের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে তো মারা দিচ্ছে। মুসা নলে বাইচা গেল, আল্লাহ ওই করলেন মাকে বাক্সে ভরে। বন্ধ করো। হারুন আসলো কোথা থেকে? হারুন তো আগের ভাই। হারুন কি বড় ভাই? বড় ভাই ছোট ভাই দরকার তো নেই, তার ভাই। মানে এই জিনিসটা কোরআনে উল্লেখ নাই। উল্লেখের দরকারটা কি? দরকার নাই। আমি বললাম মুসা এলো কোথা থেকে? ফেরাউনের ঘরে লালন পালন করছিল। তো তারপর যদি কোনো ভাই জন্মায়, বা তার আগে যদি কোনো ভাই জন্মায়, বনি ইসরায়েলের ঘরেই ছিল, সে তো সদ্যজাত কোনো ছেলে না। সমসাময়িক দেখা যাচ্ছে, যেহেতু তার ওজির হিসাবে যাচ্ছে, একই বয়সী, প্রায় কাছাকাছি বয়সী, বড় বা ছোট, কাছাকাছি বয়সের। হ্যাঁ, দাঁড়াও, এখন তোমার প্রশ্ন যেতে পারে পেছনে, যে তখন সে বাঁচলো কি করে? দেখা যায় যে মোটামুটি বোঝা যায় একটা টাইম, যে এটা কিছুদিনের জন্য স্থগিত হয়েছিল। হ্যাঁ, কিছুদিনের জন্য স্থগিত হয়েছিল। হ্যাঁ, কিছুদিনের জন্য কি, অর্থাৎ মুসাকে ওই সময়টা কয়েকদিনের জন্য, তো এমন অমুক তারিখ থেকে তারিখ পর্যন্ত এমন শিশু জন্মাচ্ছে, কথাটা বোঝো, জন্মাচ্ছে যে তোমার শত্রু হবে, গণকের গণনা। তখন এই রেমোসিস 2 এর বাবা, কথা বুঝছো, ফেরাউন, সে বলল সব ঘরে ঘরে হত্যা কর। দাঁড়াও, এখন হয়তো তার আগে, সে তো আর সদ্যজাত না। ডেডলাইনের আগে পরে সে তার আগের, শুরু ভাই হবে, দারিদ্র ছিল না, যেহেতু শাসন করতেছে। না, দাঁড়ি বড় ভাই হওয়াটাই সম্ভাবনা। ছোট ভাই তো হবে, বড় ভাই, ছোট ভাই হলেই বা সমস্যা কি? ছোট ভাই বড় ভাই, কারণ ওই তোমার যেটা কি জানি বলে, ওই শিশু মারার যে ব্যাপারটা, সেটা তো সদ্যজাত। এই 1 সপ্তাহের মধ্যে তো শিশু জন্মেছে, মেরে ফেলো। না, মানে আমি সেটাই, যে স্থগিত থাকার যে ব্যাপারটা বললাম, যে হয়তো মুসা যখন তার পরিবারে চলে